আমার পাখিদের জন্য নিয়ে এলাম নতুন নতুন খাবার। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাটুল অ্যান্ড ম্যাক্স চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। খুবই তাড়াতাড়ি ঈদ যেহেতু চলেই এসেছে, ঘরে বাচ্চাদের জন্য খাবার দাবার স্টক করে না রাখলে পরবর্তীতে ঈদের পরে হয়তো নাও পেতে পারে। আর আমাদের বাসার আশেপাশের দোকানগুলোতে যেই খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো ইদানিং আমার খুব একটা পছন্দ হচ্ছে না। আপনারা তো অবশ্যই জানেন, আমি যেহেতু আমার বিড়ালদের সুস্বাস্থ্যের জন্য এতটা চিন্তিত থাকি, অবশ্যই আমার পাখিদের সুস্বাস্থ্য নিয়েও অনেক বেশি চিন্তিতই থাকব। বাজারের কিছু কিছু দোকানে খাবার পাওয়া যায়, কিন্তু খাবারগুলোতে অনেক পরিমাণে ধুলা থাকে। বাসায় এনে ঝেড়ে ঝুড়ে সব কিছু করার পরেও ধুলা হাত থেকে যায় না। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি একবার পঞ্চুর জন্য সিড মিক্স কিনেছিলাম মিরপুর 1 নম্বর হাটে একটা দোকান থেকে। ঘুরে ঘুরে সেই দোকানটাই খুঁজে খুঁজে বের করেছি, কারণ এইখান থেকে যে খাবারটা নিয়েছিলাম সেই খাবারটা খুবই চকচকে ঝকঝকে ছিল এবং ধরার পরপরই আমার হাতটা খুব সিল্কি সিল্কি অনুভূত হতো। আমার কাছে এখন 2টা ককাটেল পাখি এবং 2টা বাজরিগার পাখি আছে। দুজনার জন্য আলাদা আলাদা সিড মিক্স কিনে নিব। এখানে আসার পরে কিছু সুন্দর সুন্দর পাখিতে আমার চোখ আটকে গিয়েছিল। যেমন এই যে ইয়েলো কালারের এই পাশে যে রিংনেকটা আছে, তার প্রতি আমার খুবই টান অনুভূত হচ্ছিল। আর প্রথমে তো দেখলেনই সাদা রঙের কয়েকটা টিয়া পাখি ছিল, 4টার মতো টিয়া পাখি ছিল। সাদা রঙের টিয়া এই প্রথম আমি দেখলাম। এছাড়াও এখানে খুবই সুন্দর একটা ম্যাকাও পাখি ছিল, যে নাকি 50টা কথা বলতে পারে। এছাড়া প্রচুর প্রচুর বাজরিগার পাখি ছিল। আর এইখানে প্রথমেই একটা বিড়ালকে দেখিয়েছি। বিড়ালটা প্রচণ্ড পরিমাণে মিশুক। আপনারা তো দেখেছেন বাটুল ম্যাক্সের বাপি প্রতিদিন বাসায় এসে হেনা এবং মিঠুকে হাতে ধরে খাওয়ায়। সেই সাথে বাচ্চু এবং বিচ্ছু আমাদের নতুন নানা বাজরিগার পাখিদের সাথেও সে একটু ফ্রেন্ডশিপ করতে চায়। যেই কারণে আমার মনে হলো কাওনের এই ধরনের ছড়া নিয়ে আসা যাক। হাত থেকে এইটা দিয়ে খাওয়াতে খাওয়াতে খুব কাছাকাছি তাদের কাছে যাওয়া যাবে। বেশ কয়েকবার যাওয়ার কারণে এই শপের ভাইয়ার সঙ্গে আমার সাথে খুব ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে। উনি যেহেতু জানেন আমি এইসব ব্যাপারে খুবই কনসার্ন, তাই উনি আমাকে সাজেস্ট করছিলেন ভালো ভালো খাবারগুলো। আর এইখানে কথা বলার সময় আমাদের এক সাবস্ক্রাইবারের সঙ্গেও আমাদের দেখা হয়ে গেল। কোথাও যাওয়ার পরে যখনই আমাদের ফলোয়ার এবং সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়, আমার তো খুবই হ্যাপি লাগে। এখানে কিন্তু অনেক কিছু কিনে ফেলেছিলাম, যেগুলো বাসায় নিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো কি কি নিয়েছি। আর এই ফাঁকে এই জিনিসটা দেখে নেন, এইটা কিন্তু অনেক সময়ই কাজে লাগে পাখি এবং কিটেনদের ফিডিং করানোর জন্য। কেনাকাটা করার পরে আরো কয়েকটি প্রয়োজনীয় কাজ সেরে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। চলেন এবার প্যাকেট থেকে সব কিছু খুলে খুলে আপনাদেরকে দেখাই। আমার পাখিরা সিড মিক্স যেন বক্সে করে খেতে পারে, সেই কারণে তাদের জন্য একটা না 2টা না 3টা বক্স কিনেছি। সেই সাথে একটা ওয়াটার ফিল্টার কিনেছি। আর এই যে সেই কাউনের ছড়াগুলো, যেটা আমি তখন দোকানে বসেই আপনাদের দেখিয়েছিলাম, এটাতে আশা করি অনেক দিন চলে যাবে। সেই সাথে আমি 2 ধরনের সিড মিক্স কিনেছি। একটা হচ্ছে আমার ককাটেল বাচ্চাদের জন্য, আরেকটা হলো আমার বাজরিগার বাচ্চাদের জন্য। এই দোকান থেকে খাবার নেয়ার ব্যাপারে সবচাইতে ভালো লাগার যে বিষয়টা, সেটা আপনাদেরকে বলে দিই। শীতকাল এবং গ্রীষ্মকালের জন্য আলাদা আলাদাভাবে ওনারা সিড মিক্স বিক্রি করে থাকেন। চলেন এবারে দেখাই। আরও 2টা ব্লক নিয়েছি, মিনারেল ব্লক। আমার বাচ্চারা একটা ব্লক দিলে সেই দিনই সব ভেঙে চুরে শেষ করে দেয়। তবে এই ব্লকগুলো আমার নেওয়ার কারণ হচ্ছে খুবই সুন্দর হ্যাঙ্গিং সিস্টেম আছে। আর এখানে আমি ক্যাটল ফিশ বোনও নিয়েছিলাম। সেই সাথে এই যে দেখেন সেই কিউট নিপলটা, যেটাতে কিটেন এবং পাখিরা ফিড করতে পারবে। ক্যালসিয়াম ব্লক এবং ওয়াটার ফিল্টারটা টাঙানোর জন্য আমি চলে এসেছি আমার বাজরিগারের সেটআপ। আর সেই সাথে একটা ছড়া রেখে দিব এখানে, কাউনের ছড়াটা, যেন তারা বুঝতে পারে এটা তাদের জন্যই খাবার। পরবর্তীতে যখন তাদের সামনে এটা ধরা হবে, তারা খুশি মনে কাছে আসবে। এই দুজনকে দেখলে এত ভালো লাগে, সারাক্ষণ তারা দুজন দুজনার সঙ্গে সঙ্গেই থাকে এবং দুজনার মধ্যে বন্ডিংটা কিন্তু খুবই চমৎকার। এবারে মিঠু আর হেনার খাঁচায়ও ক্যাটল ফিশ বোন এবং ক্যালসিয়াম ব্লকটা ঝুলিয়ে দিব। আজকের আমাদের এই কেনাকাটার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, বাই।